কইলাম শেরগুলা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু নে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আওয়াজ শুনে ঘর থেকে বাড়ি লাগলো, ইয়া আল্লাহ কি কি আমার আব্বার আর নবীর সন্তান দে। আবার ঘর থেকে বাড়ি আবার কাছে ঘরের ভিতরে বলে যে মালিকে তার বন্ধুর লাগি ঘর থেকে বাহির হওয়ার অনুমতি দিয়েছেন আমার চিন্তার দরকার নাই, সেই মালিকে তার বন্ধুর হেফাজত করবা। আর জোরে হই না সুবহানাল্লাহ। আদিষ্টহল বুজুর্গ হল যেই মালিকে কোরআন নাযিল করছেন, যেই মালিকে তার হাবিবের দুনিয়ার জমিনে প্রেরণ করছেন, সেই নবীর ওয়ারিস হক্কানি উলামায়ে কেরাম, এই সব উলামায়ে কেরাম হলো আল্লাহ দ্বীনের হেফাজতের জন্য মাথার কাম ফালাইয়া খায়া না খায়া অল্প বেতনে এই সব মাদ্রাসা খেদমত আঞ্জাম দিতে আসেন। আদিষ্টহল বুজুর্গ হল কারণ না বলাইবার কিচ্ছু নাই, যতই বিরুদ্ধে শোনেন উলামা হযরতের ঘর উলামায়ে কেরাম এই সব মসজিদ মাদ্রাসার হেফাজত করবা। আর জোরে হই না আল্লাহ কোন বেঠায় কোন প্রকার ক্ষতি করা সম্ভব লা তাযালু তাইফাতুন মিন উম্মতি যাহিরিনা আলাল হাক্কি লা ইয়াদুরুহুম মান খাযালা। আমি ভাই কাম নাই মুমিন জান্নাতে হয়। ও হাদিসের সূরা মুজাহিরে হামজাদির 56 নম্বর খণ্ড 157 নম্বর পৃষ্ঠা দুইটা কবিতা আনছেন, আর আর রাহিকুল মাকতুবের মধ্যে 5টা কবিতা আনছেন। আমি মাত্র 3টা তার মুখতাসর তরজমা হইয়া যে মুখে আমার তুলবার কি ইচ্ছা ইনশাআল্লাহ। কুরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান, মাহফিল টিভি সিলেট। মুমিন জান্নাতে হয়। জাযাল্লাহু রাব্বুন নাসি খায়রা জাযাই রফিকাইন হাল্লা খিমাতাম মাবুদি হুমা নাযালা বিল হুদা ওয়া তাদায়াত বি ফাকাদ ফাযা মান আমসা রফিকা মুহাম্মাদি ফাকাদ আফলাহা মান আমসা রফিকা মুহাম্মাদি সালুখুতাকুম আনাশাতিহা ওয়া ইলাইহা فإنكم إن تسألوا الشاة تشهدوا فإنكم إن تسألوا الشاة تشهدوا الله أكبر أرزنا الله أكبر কি মজার বিবরণ মুমিন জান্নাতে দে। মক্কার কাফির হলে এই কবিতাগুলো শুনিয়া খালি টলটলাইয়া চোখগুলো মোটা মোটা করিয়া চাই, কিন্তু দেখা যায় না কে জানি এই কবিতাগুলো কয়। অদুস্তহল বুজুর্গ হল আসলে তো এই কবিতাগুলো কোনেওয়ালা কোন মানুষ নাই, নবীর এক প্রেমিক এক মুমিন জিন্নাত হয় না কিনা কথা সুবহানাল্লাহ। মুমিন জান্নাতে হয়। জাযাল্লাহু রাব্বুন নাসি খায়রা জাযাই রফিকাইন হাল্লা খিমাতাম মাবুদি। মানে হে মক্কার কাফিরের দল, দুনিয়ার মানুষের রব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুই সাথীর লাগি উত্তম বদলা দঙ্কা, যে দুই সাথী এই মুহূর্তে তোমার দানার নাগর ডগাত তোমার দানার বই উম্মে মাহমুদের বাড়ির অবস্থান করছেন। আরো আস্তে কথা সুবহানাল্লাহ। মুমিন জিন্নাতে এই কবিতা হইয়া মক্কার কাফিরদের চ্যালেঞ্জ করেন, এ মক্কার কাফিরের দল, এত ভালো মানুষ, এত বড় মহামানব, সেই মহামানবের লাগি জন্মস্থান তোমরা দেশ থাকতে দিলে না, তাড়াইয়া দিলে, দিয়াও যদি তোমার জানার শান্তি নাই, এর সঙ্গে পুরস্কারের ঘোষণা দিয়ে তোমরা তল্লাশি করো, তালাশ করো, তার সন্ধান হও না। আমি হইয়া তোমরা নাগর ডগা মাত্র 130 কিলোমিটার দূরে অন্য মাহমুদের বাড়িতে আছে, দেখি ফাইলাসি দিল মাথা করে ঠিক না। মুমিন জিন্নাতে কিতাব বুঝায়, কিতাব বুঝায় আমি হইয়া দুনিয়ার মানুষের ভাবে এবং তোর সাথে লাগি উত্তম জাযার বদলা দেওকা রফিকাইন হাল্লা খিমাতাম মাবুদি, যে দুই সাথী এই মুহূর্তে অন্য মাহমুদের বাড়িতে অবস্থান করছে ও জায়গায় আছে, দেখি রে কাফিরের গোষ্ঠী যদি ভারতে কোনটা করো আর সেটি কোনটা করতা মাথা না। তাই 1450 বছর মাঝে মসজিদ মাদ্রাসা আলিম উলামারে ধ্বংস করিবার লাগি এখানে বড় মুটি করিয়া আছেন, সিরটা হইবানি মাথা না। ই আল্লাহ এখন আসেনি, আরো এখন আসেনি, আসো কইয়া হয় হুমা নাযালা বিল হুদা ওয়া তাদায়াত বি ফাকাদ আফলাহা মান আমসা রফিকা মুহাম্মাদি। হে মক্কার কাফির গোষ্ঠী শোনো শোনো, 13টা বছর তোমাদের দুয়ারে দুয়ারে ঘুরিলাম, সেই মোহাম্মদের নাম সারা দিতে পারবে না। সামান্য সময় এক মহিলার বাড়ি উম্মে মাহমুদের বাড়ি সেই মহামানব অবস্থান করছেন, সেই মহিলার ভাগ্য কতই না চমৎকার,
বেটির বাড়ি সামান্য সময় থাকায় আমার বেটিও মুসলমান হয়ে গেছে। আরো যেটা হয় না সুবহানাল্লাহ, বেটা যেন যায় নিয়ে গেলে বেটার সাথী হল বাড়ায় ক্ষমানি সম্ভব নাই। শোনো, ফাকাদ আফলাহ মান আমসা রফিকা মুহাম্মাদি। এ মক্কাবাসী শোনো শোনো, মুহাম্মাদের কালিমা পড়িয়া মুসলমান যারা হইব, এমন সৌভাগ্য যাদের অর্জন হইব, ওই সমস্ত মানুষ দুনিয়াতেও কামিয়াব, পরকালেও কামিয়াব। আরো আসতে হবে সুবহানাল্লাহ। আজ থেকে 1450 বছর আগে জবলে আবু কুবাইস পাহাড়ও এক মুমিন জিন্নাতে আমরা হতো হইয়া গেল। ফাকাদ আফলাহ মান আমসা রফিকা মুহাম্মাদি। আমরা কালিমা পড়নেওয়ালা সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা পড়নেওয়ালা সাহাবায়ে কেরামের উত্তরসূরি চিৎকার দিয়ে ঠিক কিনা? অতএব আমরাও কামিয়াব, তাতে কোনো সন্দেহ নাই। জবলে আবু কুবাইস পাহাড় হইয়া হয় আমাক্কার হাজিরার দলসালু মুখতাকুম আনাশাতিহা ওয়া ইলাইহা ফাইন্নাকুম মিন তাসআলু শাতা তাশহাদু। হে মক্কাবাসী, যাও যাও, তোমরা গিয়া তোমার দরবারে উম্মে মাহমুদের লাগি সাগিটার ব্যাপারে, দুধের পাটির ব্যাপারে মাথাও কি অলৌকিক কাণ্ড করছে। যেগুলো অসুস্থ, দুধ দেওয়ার কথা নাই, ইকি সুস্থ হইয়া দুধ খেলতে দিল আর খোলা বাটি দুধ দিল। কারা খাইলা? এখনো দুধের বাটির আর এক বাটি দুধ রাখিয়া গেছে। তার স্বামী উঠায় যাও গিয়া যদি হাসারু সত্যিকারের যদি হেদায়েতের আশা নিয়ে যদি জিজ্ঞাসা করো, তো তোমরা সাক্ষী দিবা মুহাম্মদ সত্য, মুহাম্মদের দরবার সত্য, মুহাম্মদের অনুসারী যারা তারা হচ্ছে সত্য। চিৎকার দিয়ে ঠিক কিনা? মনে হয় গেল জবেলা আবু কুবাইস পাহাড় বড় দামি পাহাড়। তুই আরো পরিচয় দিলাই এই পাহাড়টার দেও আমি তোমার কিচ্ছা যেই রাঙ্গে কোরআনে কারীমের সূরাতুল হজ ওয়াযিন বিন নাসি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ও এত তাফসীর আনবা জালালাইন শরীফের হাসিয়া, ও এত তাফসীর। ইব্রাহিম আলাইহিস সালামে যে দুনিয়ার মানুষ লাগি যে হযরত যে ডাকিছিল, কোন ভালো হইয়া ডাকিছ? জবেলা আবু কুবাইস ও দামি পাহাড় হই না? সুবহানাল্লাহ। পাহাড় উঠছেন আর উঠে ডাকিছেন, ফাকালা ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম বানা বাইতা ফাজিবু রাব্বাকুম ওয়ালতাবাত্তা বিওয়াজহি ইয়ামিনান ওয়া শিমালান ওয়া শারকান ওয়া গারবান ফাআজাবাহু কুল্লু মান কুতিবা লাহু আন ইয়াহুজ্জা ইলাইহি মিন আসলাবির রিজালি ওয়া আওহামিল উম্মাহাত। ফাকালা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহু আকবার। ওই ইব্রাহিম ডাকিছিল আর ইনা যারা হাজির হল আছেন আপনারা সেই দিন কান ডাকো লব্বাইক লব্বাইক কইছিল। যেন জবান লব্বাইক কইছে এই তোমার হজ করছে আর মরছে, আর এখন যারা হজ জবান করছো সেই দিন তোমার লব্বাইক কইছো। আরো যদি হয়ে যেতে হয় ইনশাআল্লাহ মওতের আগে আগে আরো তোমার হজ করিবা, তৌফিক কে দিব। আরো দিলে ও দামি পাহাড় দেখি আমার তুব্বার কিচ্ছা মনে আসেনি, আপনারা লগে আসেননি, ওখানটা হই আমার কথা শেষ ইনশাআল্লাহ। আমি যে শেষ করলি আর ইনশাআল্লাহ হইতাম না। খার খার মত আছে আত্মীয় লোক আছে মাশাআল্লাহ, জুড়ে একটা তকবীর দিতে পারবানি। দুই দিন তিন টাকিয়া খেলা প্রেমিক হলে ইটা মিছিল দিতিরা বাজাইয়া আর কেউ মিছিল মায়ের করিয়া রাস্তা 30 জন 35 জন জখমি হইয়া পড়লো। ইনা দুর্ঘটনা ঘটিছে। এই খেলার প্রেমিক হলে 2022 কাতার ফিফা বিশ্বকাপ উপলক্ষে এই ইহুদি আর খ্রিস্টানের রক্ত ছুটতে লইয়া ইগুনতলা মোটামুটা করে মিছিল দিতে পারে না। আর আমরা সেই নবীর আশিক আজ এই মুজাহিদুল উলুম মাদ্রাসার সর্বনিম্ন আমরা কি আমাদের মালিকের আওয়াজটা বুলন্দ করতে পারি না? কেন তোমরা মুসলমান চিৎকার দিয়ে তোরে তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর, দিন ইসলাম, নারে তাকবীর। মাশাআল্লাহ কোন দুষ্ট হল মদিনা কল। এখন নবীজি মদিনাতুল মুনাওয়ারাত গেলা হিজরত করিয়া হিন যাওয়ার বাদে মদিনার কোন সাহাবায়ে কেরাম মনে করুকা উদাহরণস্বরূপ রেঙ্গার শাইখ রেঙ্গা রহমতুল্লাহ আলাইহি সাহেবজাদা আপনারা অনত শিলাইছেন আনবা এখানে আপনারা জানেন ইলা কিছু শাইখ রেঙ্গার আশিকান হল আছেন, বক্ত হল আছেন। হযরত তশরিফ আনরা হুনিয়া আর তাকে বাড়ির দেশি মুরগর ডিম
বালা গোয়াল মাছ নাই রৌ মাছ নাই খাইল্লারা মাছ ইত্যাদি আনে খানা রেডি জলসাতে হুজুর আপনি আইবা উনি আমার বাড়িতে খানা রেডি করে দিয়েছি আপনি আমার বাড়িতে শিখিতা ইলা হয় মাতুকা দিলে হয়নি আমার নবী যখন মদিনাতুল মুনাওয়ারাত তশরিফ সাহাবায়ে কেরাম নবীর দরবারে আইয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার বাড়িতে আপনার মেহমানদারির জন্য খানা রেডি আমি চাই আপনি আমার বাড়ির মেহমানও কা মেহমান আরো দিলে কথা সুবহানাল্লাহ নবী বলেন না না আমি যার মনে চায় তার বাড়িতে মেহমান হইতাম না আমি আমার এই যে উটনি যেগুলো আছে কেউ কোনো কোনো সাহাবী হলে বাড়িতে মেহমান বানাইবার লাগে উটনি লাগামও ধরিলে নবী যখন উটনি লাগাম ছাড়া টানিও না উটনি এগুলো খোদা প্রদত্ত মামুর নির্দেশিত আমার মালিক এত কুদরতি জবান দিয়া উটনির খানে খানে হইয়া দিলাইছেন উটনি কোন জায়গার টানতো আমি যেই জায়গা গিয়ে টানতাম যেন গিয়ে আমি একামত আর অবস্থান করতাম আমার হওয়া লাগতো না তোমাদের হওয়া লাগতো না মালিকে উটনিরে হইয়া দিলাইছেন উটনি ওই জায়গা এমনিতে গিয়ে টানিব আরো আস্তে কথা সুবহানাল্লাহ উঠি গিয়া তামিশে হার বাড়ি আমরা জানি যে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়ি গিয়া তামিশে ওই এখানে আবু আইয়ুব আনসারীর বাড়ি নয় এই বাড়ি হইলো এই ঘর হইলো আমার নবীর জন্মের শত শত বছর আগে আরবে কারীমে তান নবীর জন্য হাবিবের জন্য তুব্বা নামী বাদশার মাধ্যমে যে বাড়ি বানাইছিল ওই বাড়ি গিয়া উঠনি তামিশে হইলো সুবহানাল্লাহ আচ্ছা আচ্ছা কোনো সমস্যা না জি 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 এটা বুজুর্গ হলো তো দোয়া আমরা লইতাম আমার কথা খেয়াল করেন আপনারা তে তো উটনি এগুলো কেন আগে এমনিতে তামিজে আমরা হলে জানি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বাড়ি আসলে এই বাড়ি কেন আবু আইয়ুব আনসারী নাই হ্যাঁ আছে তামও আছে কিন্তু ইমে এমন একটা ঘর আছে যেই ঘরটা আমার নবীর জন্য আল্লাহ পাকে নবীর জন্মের শত শত বছর আগে তুব্বা নামী বাদশার মাধ্যমে বানাইছিল আর ওই জায়গাতে গিয়া উটনি তামিজে কই না সুবহানাল্লাহ তো দখলে মালিক আবু আইয়ুব আনসারী এই বাড়ির মালিক দখলে হে আবু আইয়ুব আনসারী আর খাদ্যপত্রে দলিল সূত্রে ফরসা অনুযায়ী এই বাড়ির মালিকেরা তোমার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বানানি বাদশা যে সিটি যেগুলো দিয়েছিলাম মনে আছে ও আল্লাহ গুনে খাই লিছে বহুত পুরানা সিটি এক হাত থেকে আরো হাত বদলি 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 এই সিটি এগুলো আইয়া পৌঁছেছে হযরত আবু আইয়ুব নবীজির সাহাবী আনসারী সাহাবী জলিলুল কদর সাহাবী নবীর বড় মায়া সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু আতো আইয়া সিটিটা পৌঁছেছে আমার সারা ওয়াজের খুলাসা হইল ও সিটিত কিতা লেখা আছে কমেন্টটা কইতা ও তো সময় তো আমার অন্যবার ঘুরা ঘুরে করছে আপনারা লইয়া আপনার মত আছে তুব্বা নামী বাদশাহ যে সিটি লিখেছিল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু এই সংরক্ষিত সিটিটা তোমার আমার নবীর হাতে তুলিয়া দিলা আমার নবী এই সিটিটা যখন বাহির করলা বাহির করিয়া দেখো তুব্বা নামী বাদশাহ আরবি 3টা কবিতা দিয়া সিটি লিখছেন কয়টা কবিতা আরবিতে 3টা জি ও জাওয়াহির পারে আমার মাদ্রাসার দফতর আছে আপনারা তশরিফ আনেন জানি ইনশাআল্লাহ দেখতে পারবেন আমার সব হাওয়ালা আছে তাই কবিতা হয় শাহিদ আলা মাদান্না রাসূলুন মিনাল্লাহি বারিন নাসামি ফালাউ মুদামরি লামরি লাকুনতু ওয়াজিরান লাহু ওয়া বানানি ওয়া জাহাদতু বিস-সাহাবা ওয়া বাররাজতু আন সাদরি কুল্লাহা ও 3 আরবি কবিতা দিয়া তুব্বা নামী বাদশাহ আপনার আমার নবীর কাছে চিঠি লিখছে চিঠির এই 3 কবিতার মাফহুম ইনশাআল্লাহ আমি হযরত শেখ রেন্দা দামাত বারাকাতুল তশরিফ হযরতে আপনারা লাগি একটা দোয়া করতা ওই দোয়ার বাদে ইনশাআল্লাহ এই সামনাখান আমি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম তো দোস্ত হল বুজুর্গ হল হইতে আসলাম ওই যে তুব্বা নামী বাদশাহ আপনার আমার নবীর কাছে তানজে বাণী কবিতার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কবিতার মাধ্যমে তানজে চিঠিপত্র দিছিলা 3টা শেয়ারের মাধ্যমে প্রথম নম্বর শেয়ারের কথা হইতে আসলাম তুব্বা নামী বাদশাহ
শাহিদতু আলা আহমদ আন্নাহু রাসূলুম মিনাল্লাহি বারিন নাসামি রাসূলুম মিনাল্লাহি বারিন নাসামি। তোমার আমার নবী জন্মের শত শত বছর আগে তুব্বা নাম ব্যবসায় কবিতা হইলার গান শাহিদতু আলা আহমদ আন্নাহু, আমি সাক্ষী দিয়ার আহমদ মুহাম্মদ নবী যেই মহামানব তিনি হলেন রাসূলুম মিনাল্লাহি বারিন নাসামি। আহমদ মুহাম্মদ নবী যেই মহামানব তার ব্যাপারে আমি সাক্ষী দিয়ার এই লীলা খুদা প্রদত্ত বরহা সত্যিকার অর্থের শেষ রাসূল হইনা সুবহানাল্লাহ। আরো জোরে বলতে সুবহানাল্লাহ। পেয়ারা দুস্থ হল বুজুর্গ হল আমি হইলা হইছি, জানি না আপনারা স্মরণ আছে কিনা যে তুব্বা নামী বাদশাহ আলী মোহাম্মদ লইয়া শহর গেছে, তে তো বুঝা যার তুব্বার সম্পর্ক আছে খালগে মাতুকে কথা আলিম উলামার লগে, আলিম উলামার লগে সম্পর্ক থাকায় আলিম উলামা এই তাওরাতের আলিম হলে তাওরাতের ইলম থাকায় তারা যে জানতা তাদের জানার অনুপাতে তুব্বা নামী বাদশাহ জানতা যে আহমদ মুহাম্মদ নামী যে মহামানব অদূর ভবিষ্যতে আগমন করবা এই নিবা খোদা প্রদত্ত সত্যিকার অর্থের শেষ রাসূল সুবহানাল্লাহ। এখানে আমরা বুজুর্গ হলে উলামায়ে কেরাম বলে ফরমায় তুব্বা নামী বাদশাহ শাহিদতু আলা আহমদ আন্নাহু রাসূলুম মিনাল্লাহি বারিন নাসামি হইয়া নবীজির কাছে মেসেজ দিতরা যে যদি আপনি আমার এই লেখাটা এই চিঠিটা যদি আপনি পাই তে আমি আপনারও সাক্ষী বানাইয়া আমি সাক্ষী দিয়া তুব্বা নামী বাদশাহ জানি না আপনার যুগ আমি পাইব কিনা আমিও সাক্ষী দিয়া আপনি বরহক খোদা প্রদত্ত শেষ রাসূল বলিয়া হইনা সুবহানাল্লাহ। হইয়া বল ফালাউ মুদ্দামুরি ইলা মুরি ফালাউ মুদ্দামুরি ইলা মুরিহি লাকুনতু ওয়াজিরান লাহু ওয়া বানামি লাকুনতু ওয়াজিরান লাহু ওয়া বানামি। তুব্বা নামী বাদশাহ নিজের মনের আবেগরে জাহির করায় যদি আমার জীবনটা যদি এত দীর্ঘ হইত সেই আহমদ মুহাম্মদ নামী মহামানবের যুগটা যদি আমি পাইতাম আল্লাহু আকবার হোক কথা জানি না আমি সেই দীর্ঘ হায়াত পাইব কিনা, আখির জামানার নবীর বিশ্ব নবীর সেই সময় পর্যন্ত সেই যুগ পর্যন্ত আমি বাঁচবো কিনা তা আমি জানি না। হায় রে হায় যদি পাইতাম ইলা লম্বা হায়াত যদি আমার হইতো আর সেই মহামানবের যুগ যদি আমি পাইতাম তার লগে যদি আমার মুলাকাত আর সাক্ষাৎ হইতো লাকুনতু ওয়াজিরান লাহু ওয়া বানানি। আমি তুব্বা নামী বাদশাহ সেই আখির জামানার নবী আহমদ মুহাম্মদ নামী মহামানবর হিতাকার কি হইতাম সবচেয়ে পাশে থাকনেওয়ালা হইতাম হইনা হতা সুবহানাল্লাহ। আমি তার কাইদ মুদত ধরনেওয়ালা হইতাম, আমি তার সাহায্যকারী হইতাম, কিন্তু জানি না আমি পাইব কি না। আমাদের ভাগ্য বড় চমৎকার, উম্মতে মুহাম্মাদি আমরা সেই বিশ্ব নবীর উম্মত হইতাম পারছি হইনা আলহামদুলিল্লাহ। আরো ধরে মত আলহামদুলিল্লাহ। হইয়া তুব্বা নামী বাদশাহ হয় ওয়াজাহাতু বিসাইফি আদাউ ওয়াজাহাতু বিসাইফি আদাউ ওয়া ফাররাজতু আন সাদরিহি كل غمي وفرجت عن صدري كل غمي সেই আখির নবীর যদি যুগ আমি পাইতাম আহমদ মুহাম্মদ নবী সেই মহামানবের যুগটা যদি আমি পাইতাম তাহলে আহমদ মুহাম্মদ নবী মহামানবের দুশমন হইবা সেই বিবরণ আসমানি কিতাবের মাঝে দেয়া আমি তুব্বা যদি তাম জিন্দেগি পাইতাম তলোয়ার হাতে লইয়া সেই মহামানবের দুশমনদের সঙ্গে লড়াই করতাম। আরো জোরে বলতে সুবহানাল্লাহ। কিতাব বিজয় আমার নবীর দুশমন যে তাকওয়া এটা আল্লাহ আসমানি কিতাব আদি বয়ান করছেন নি মাতুকে আবার আলী মোহাম্মদ তা হইছে তুব্বা নামী বাদশাহ জানিয়া কইতে হায় রে হায়
এই মহামানব বিশ্ব নবী, আখির জামানার নবী, ফখরুল আলম, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল কাউনাইন, ফখরুল আলমের যুগ যদি আমি হইতাম তো ওয়াজাহাতু বিসাইফি আদা। তার দুশ্মন হলো লগে আমি তলবার আকলিয়া, সাধারণ সেনা হলোর মতন লড়াই হইলাম, মায়ের হইলাম, হই না হইয়া হয় দেখলাম কিলা নবীর প্রেম আর ভালোবাসা তুবা নবী বাদশার অন্তর ওয়াবাররাজতু আন সাদরি কুল্লাগামি। সেই আখেরি জমানার নবীর যদি যুগ আমি পাইতাম, দুশ্মনের দুশ্মনীর কারণে বিশ্ব নবীর অন্তর অনেক দুঃখ ব্যথা থাকলো, অনেক দুশ্মনের দুশ্মনী হওয়ার কারণে বিশ্ব নবীর অন্তর যে মনের মাঝে যে দুঃখ কষ্ট থাকলো, মানে আমি তো আনন্দ চাই সেই যুগটা পাইলে আপ্রাণ চেষ্টা করিয়া হইলাম সেই মহামানবর অন্তর পাকি দুঃখ ব্যথা কষ্টরে দূর করতাম। আরো জোরে হতো সুবহানাল্লাহ। দেখলেন ও ভাই, নবীর জন্মর শত শত বছর আগে আপনার আমার নবীর প্রতি এই আবেগ দেখাইরা তুব্বা মানে বাদশাহ নবীর জন্ম এত হইছে মাত্র একবার। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কি যে হাজারো শুকর, আমরা না চাইতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনারে আমারে সেই বিশ্ব নবীর উম্মত নির্বাচন করছেন, বাছাই করছেন, কারণ হাবিবের উম্মত বানাইছেন, এতে আমরা খুশি। দেখি কে খুশি আখান উঠে বসাই মাশাআল্লাহ। তে জুরে হোক আছে কথা আলহামদুলিল্লাহ, আরো জুরে কথা আলহামদুলিল্লাহ। আবা অদস্ত হল বুজুর্গ হল সেই নবী দুশ্মন হলোর সঙ্গে মোকাবেলা করছেন। দুশ্মন হলে নবীজির নানা প্রকারের কষ্ট দিছে, কিন্তু কষ্ট দিলেও নবীজি দিনের কাজ বাদ দিলেছিল না আকলিয়া ধরেছিল? মাত্র কথা জুড়ে আকলিয়া ধরেছিল। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই কুরবানি করায় আলহামদুলিল্লাহ আজ আমরা সেই দিন পাইছি না পাইছি। নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে riwayat তাই ফরমায় নবীজি ইয়াহকি নবিয়্যাম মিনাল আম্বিয়া'i সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি ضربه قومه فأدموه وهو يمسح الدم عن وجهه وقال يا اللهم اغفر لقومي فإنهم لا يعلمون। الله أكبر। নবীজি আপনি কসম নসি করিয়া নিজের নাম লইছে, নিজের নাম না হইয়া নবীজি কোন এক নবীর কাহিনী বয়ান করিয়া ফরমায় জরাবাহু কওমুহু, তান কওমে তানরে মারছে। আর আসলে এই মায়ের খানে वाला নবী আপনার আমার নবী, নবী মুহাম্মদ হুকামত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাআদমাহু ইয়া আল্লাহ ওয়া মায়ের মারছে, যে প্রহার করার কারণে মারির কারণে শরীর মুবারক তাকিয়া মাথা তাকিয়া রক্ত ঝরাইছে। ওহু ইয়ামসাহুদ দাম আন ওয়াজহি, নবীজি এই মায়ের খানে वाला নবী তান দিয়া দিয়া চেহারাটা কি রক্তরে ওলা মুছ মাটি পড়তে দেন না। ওয়াকালা আর আল্লাহর কাছে দোয়া করে সুবহানাল্লাহ। এই নবী আপনার আমার নবী হুকারে সুবহানাল্লাহ। তাইফের ময়দানে তাই পাশে আপনার আমার নবীরে মারছে, আর নবীজির চেহারাটা কি রক্ত গড়াইয়া পড়ে নবীজি হাত দিয়ে মুছিতরা আর দোয়া করছে আল্লাহুম্মা গফির লিকাওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। মালিকের ডাকে ডাকেন আল্লাহ আমার কওমে বুঝছেন না, আমার কওমে জানছেন না, না বুঝিয়া না জানিয়া আমারে মারছেন। ও আল্লাহ আমার এই না বুঝনে वाला না বুঝ উম্মতর লাগি আমারে মারির কারণে হালাকের বরবাদ করিও না, আপনি তো মাফ করিয়া দাও। আল্লাহুম্মা গফির লিকাওমি, আল্লাহ আপনি আমার কওমে মাফ করিয়া দাও। ফাইন্নাহুম লা ইয়ালামুন, কারণ এটা বুঝছেন না, এটা জানছেন না আমি কে কারে মারলা। যদি কেন বুঝতা জানতা তাইলে মারলা না, অনেক না জানিয়ে না বুঝিয়া মারছে। আল্লাহ আমারে মারির কারণে আপনার আযাব আর গজব দিয়ে কিন্তু ধ্বংস করিও না। আমি আপনার কাছে সুয়াল করিয়া আল্লাহ আমার না বুঝ উম্মতকে আপনি মাফ করিয়া দাও। নবীজির দোয়ায়, নবীজির দোয়ায় তাইফ বাসীর রক্ষা হইছে, হইছে না হইছে না? মাত্র ধরে কথা আমার নবী দিনের জন্য কষ্ট করছেন নি, মাত্র ধরে কষ্ট করছেন নি। আজ আমরা কাছে সেই দিন আমরা পাইছি, এই দিনকে ঠিকানো আমরা দরকার নেই না, দরকার নাই। মাত্রটা জুড়ে নবীর যদি সত্যি 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 যদি নবীর আশক মহব্বত যদি তোমার আমার অন্তরে থাকে, তো শরীর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রক্তমাখা দ্বীনের হেফাজতের জন্য
যা কিছু করা লাগে করার দরকার নেই, না দরকার নাই। কার কার নিয়ত আছে আপনার উঠে গেছে, মাশাআল্লাহ। নবীর মায়া আসেনি ওকে ইনশাআল্লাহ। একটা হাদিস হই আমার কথা শেষ। নবীজির সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে riwayat তিনি ফরমায়, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال يا رسول الله متى الساعة قال ويلك ما أعددت لها قال ما أعددت لها إلا أني أحب الله ورسوله قال أنت مع من أحببت الله أكبر। নবীর যে প্রেম আর ভালোবাসা থাকে, শুনো মুসলমান, এক সাহাবী নবীজির মাথায়, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন দিন, কবে কিয়ামত হবে? নবীজি মনে করছেন, মনে হবে এটা কিছু শেষ করা, ইস্তেহাদা করা, টং করা, ওটা কি বলছে কিতা সলাব, আমার বেঙ্গাটি ভাষা কিতা সলাব, কিতা হুঞ্জি আছে, কি সামানা আছে, কি তোমার আমল আছে, কি তুমি প্রস্তুত করে রেখেছো সেই কঠিন দিন কিয়ামতের দিনের দায়। প্রশ্ন করনে वाला সাহাবী নরম ভাষায় জবাব দেন, কালা মা আদাতুল্লাহ, ও মায়ার নবী, সেই কঠিন দিন কিয়ামতের দিনের জন্য ফুজি বলতে আমার কিচ্ছু নাই, আমল আমার কিচ্ছু নাই, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ। ফুঞ্জি নাই, তবে একটা ফুঞ্জি আছে, আমি আল্লাহ এবং তার রাসূল আপনি নবীরে ভালোবাসি। আরো জোরে বলতে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ দাম কি দিনা হতা হাসা, সেই কঠিন দিনের সামান আমার কিচ্ছু নাই, আমল আমার কিচ্ছু নাই, কোনো ফুঞ্জি নাই, কিচ্ছু হতাম পারছি না। একটা জিনিস আছে, আমি মালিককে মহব্বত করি, আর সেই মালিকের বন্ধু আপনার নবীরে আমি বড় ভালোবাসি। সুবহানাল্লাহ। কালা নবীজি বুঝ হইলা যে ওতে তো আমারই সাহাবী, আসলে কিয়ামত কবে হবে ইকান হইয়া কিয়ামত লইয়া ডং করা না, বরং কিয়ামতের ডরে আর ভয়ে জিজ্ঞাসা করা কিয়ামত কবে হবে। নবীজি এবারে জবাব দেন, কালা আনতা মান আহবাবতা, হে আমার প্রশ্নকারী সাহাবী, যদি বিষয় এমন হয় থাকে ইয়াদ রাখিও, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, যাকে তুমি ভালোবাসো সেই কঠিন দিন তুমি তার সঙ্গে তাকাবাই। আরো যেটা হয়ে গেছে আপনারা হইতিরা, আপনার অন্তর নবীর মোহাম্মত আছে, আমরা অন্তর নবীর মোহাম্মত আছে না নাই? দেখি কার কার আছে। মাশাআল্লাহ। নবীর লগে হাসরে চলে শোনা চাইনি, ওকে ইনশাআল্লাহ চাই। মাশাআল্লাহ। তাইলে এই নবীর রক্তমাখা দ্বীনের হেফাজতের জন্য এইসব মাদ্রাসার যারায় আন্তরিকভাবে নবীর মহব্বতে, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে যারা সাহায্য সহযোগিতা করবা, এরাই আপনারা দোয়া করবেন। কে দোয়া করবে কথা তুলুকা ওলা মুঠান করে গেছে। মাশাআল্লাহ। লম্বা করে তুলুকা ও যুবক হল খুব জুড়ে একটা তকবীর হইতো, এটা আর্জেন্টিনা ব্রাজিল যে ফাঁসার গোল করলে যে গোল বনিলে আওয়াজ হইতো না, এর চাইতে বড় আমরা মালিকের আওয়াজ হতে হবে। জুড়ে হল ঠিক কিনা? আমরা শাহজালালের মাটির মানুষ, আমাদের তকবীরের আওয়াজ এমন হতে হবে, চিৎকার দিয়ে হল ঠিক কিনা? জুড়ে একটা তকবীর দিয়ে চাই নারে তাকবীর। ইয়া আল্লাহ, ইগুনটা গেলা থেমনে মারো, আমরা তো ইচ্ছা মারতাম পারি না, ইচ্ছা তো পারি না মাত্র না, তেহলা একটা লাড়া দেও আর জুড়ে একটা তকবীর দেয়। যুবক ভাই, আল্লাহ যারা বড় আমাদের তকবীর দিবা, এরা দুনিয়া এত বড় বানাই হয় না আমি, আর যারা হুড়ু হুড়ু হইবা আল্লাহ আমি জানি না, আপনি জানো আব্দুল্লাহ ভাই। মাশাআল্লাহ। না তাকবীর, দিন ইসলাম, নারে তাকবীর। দেখি সেই কোন বুজুর্গ আছেন আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে, আল্লাহ এবং তার রাসূলের ইশক আর ভালোবাসা দেখাইতা মালিক কুরবান করতা নবীর এই বাগান খানো। কোরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান, মাহফিল টিভি, সিলেট।